মেঘালয় মানে মেঘের দেশ, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তাই পৃথিবীর বেশ কিছু সুন্দরতম জলপ্রপাত দেখা যায় এখানে। এটা এর একমাত্র পরিচয় নয়। এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং, পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলের নদী ডাউকি, তার সাথে লিভিং রুট ব্রিজ এবং অসংখ্য চুনা পাথরের গুহার কেতাবও জয় করেছে মেঘালয়। এছাড়াও রয়েছে উমিয়াম লেক ও রাবার গাছের শিকড় দিয়ে তৈরি ডাবল ডেকার ব্রিজ, যা দেখার জন্য প্রায় কয়েক ঘন্টা পায়ে হেঁটে যেতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মেঘালয় ভ্রমণের আমার সমস্ত রকমের অভিজ্ঞতা শেয়ার করব। মেঘালয় গিয়ে আপনারা কোথায় থাকবেন, কী কী দেখবেন, মেঘালয় ভ্রমণে কতদিন সময় লাগতে পারে, সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখব মেঘালয়ে আপনারা পৌঁছবেন কী করে। মেঘালয় যাওয়ার জন্য আপনাদের আসতে হবে গৌহাটিতে। গৌহাটিতে এসে 2000 টাকার বিনিময়ে 4 সিটার গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন শিলংয়ে। আর যদি আপনারা শেয়ার গাড়িতে যেতে চান তাহলে ছোট গাড়িতে শেয়ারে করে যাওয়ারও ব্যবস্থা রয়েছে, তার ভাড়া 500 টাকা। চাইলে আপনারা গৌহাটি থেকে শিলং বাসে করেও যেতে পারেন। গৌহাটি থেকে শিলংয়ের দূরত্ব পুরো 100 কিলোমিটার, যেতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টার মতো। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আমরা বেরিয়ে পড়েছি আমাদের শিলংয়ের প্রথম ট্যুর। আজকে আমরা প্রথম দিনে দেখে নিব শিলংয়ের সমস্ত সাইট সিন যা রয়েছে। আর আজকে কিন্তু ওয়েদার খুব বাজে, দেখতে পাচ্ছেন খুব বৃষ্টি সকাল থেকে। তো আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন ওমিয়াম লেক দেখতে। আর এই ওমিয়াম লেককে কিন্তু এখানকার স্থানীয়রা বড় পানি বলে থাকে। এই ওমিয়াম লেকের টিকিট হচ্ছে পার হেড 50 টাকা করে। ওইদিকে সামনেই রয়েছে ওমিয়াম লেক। আর প্রচুর বৃষ্টি, কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই হচ্ছে ওমিয়াম লেকের ভিউ। সত্যি কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে এই ওমিয়াম লেকটা। আজকে বৃষ্টির দিন, তাই অন্যরকম দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। ক্লাউডি ওয়েদার না থাকলে কিন্তু আরও অনেকটা সুন্দর লাগে, একদম পরিষ্কার ভিজিবল হয়ে থাকে। আর লেকটা কিন্তু অনেক বড়, বেশ সুন্দর লাগছে দেখুন। আর এই হচ্ছে পুরো ওমিয়াম লেকের দৃশ্য, অনেকটা বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সুন্দর ওমিয়াম লেকটা। তো এখন একটু উপর দিকে চলে আসছি, যেখান থেকে লেকের ভিউটা খুব ভালো লাগছে। আর ওই সাইডে দেখুন বোটগুলো রয়েছে, এখান থেকে বোটিং করা হয়। আজকে ওয়েদার খারাপের জন্য বোটিং বন্ধ রয়েছে। আর এই হচ্ছে উপর থেকে ওমিয়াম লেকের ভিউটা, কি অসাধারণ লাগছে। আর দূরে ওই সাইডে কিন্তু বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে না। তো আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, শিলং ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো শিলং শহরটাকে দেখা যায়। ওই দিকে উপরে রয়েছে শিলং পিক। এই হচ্ছে শিলং পিক পয়েন্ট। এখানেই সব গাড়ি এসে আপনাকে নামিয়ে দেবে। আপনি যতটা সময় এখানে থাকার ইচ্ছা থাকতে পারেন, বিকাল 4:30 পর্যন্ত। এদিকে রয়েছে ভিউ পয়েন্টটা, এখান থেকে পুরো শিলং শহরটাকে দেখা যাচ্ছে। এই শিলং পিক হচ্ছে শিলংয়ের সবচেয়ে উঁচু জায়গা। এখানে 2টি ওয়াচ টাওয়ার করে দেওয়া আছে, যেখান থেকে পুরো শিলং শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো বৃষ্টি আপাতত নেই, বৃষ্টি থেমে গেছে, খুব জোর হাওয়া দিচ্ছে। আর বেশ ঠান্ডা লাগছে, কিন্তু অনেকটাই ঠান্ডা রয়েছে। আর এইদিকে কিছুটা জায়গা পার্কের মতো করে দেওয়া আছে। আর ওইদিকে যেটা আপনাদের আগে দেখালাম, পুরো শিলং শহরটা এই উপর থেকে খুব সুন্দর দেখা যায়। যাই হোক, এবার বেরোচ্ছি। এবার আমাদের নেক্সট পয়েন্ট সম্ভবত এলিফ্যান্ট ফলস। তো আমরা এখন চলে এসেছি এলিফ্যান্ট ওয়াটার ফলসে। শিলংয়ের মধ্যে এটাই কিন্তু সবথেকে জনপ্রিয় ওয়াটার ফলস। আর এখানকার এন্ট্রি ফি পার হেড 100 টাকা করে। এদিকে রয়েছে ওয়াটার ফলসটা, নিচে কিছুটা ট্রেকিং করে যেতে হবে। তো এই এলিফ্যান্ট ওয়াটার ফলসে কিন্তু 3টা স্টেপ রয়েছে, যার মধ্যে এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ফলস এইদিকে রয়েছে। তো প্রথম ফলসটা আগে আমরা এদিকে দেখে নিব। দেখুন ওয়াটারফলসের অবস্থা, কী পরিমাণে জল আর কি গর্জন ওয়াটারফলসটা। দারুণ লাগছে কিন্তু ওয়াটারফলসটা দেখুন। এই এলিফ্যান্ট ওয়াটারফলসের প্রথম স্টেপ আমরা দেখে নিলাম। আর এদিকে রয়েছে আরও 2টো স্টেপ, এখন সেদিকেই যাচ্ছি। কিছুটা ট্রেকিং করতে হবে কিন্তু এই ওয়াটারফলস দেখার জন্য। এখন আমরা চলে এসেছি সেকেন্ড পার্টে। এই এলিফ্যান্ট ওয়াটারফলসের যে 2 নম্বর পার্ট রয়েছে সেটি হচ্ছে এটা।
এইদিকে বয়ে চলেছে। একদম লাস্ট পার্টটা দেখতে হলে কিন্তু অনেকটা নিচে যেতে হবে এখনো। তো চলুন একদম নিচের দিকে ট্রেকিং করে যাই, যে ফাইনাল থার্ড পার্টটা আছে এই ওয়াটারফলসে সেটা দেখে নেবো এখন। বয়স্কদের জন্য একটু কিন্তু অসুবিধা হবে, কারণ যে ফাইনাল পার্টটা রয়েছে থার্ড ফলসটা সেটা কিন্তু অনেকটাই নিচের দিকে, আর আমরা কিন্তু অনেকটাই নিচে নামছি এখন। বেশ কিছুটা ট্রেকিং হয়ে যাবে এখানে। তো এই ওয়াটারফলসের একদম ফাইনাল যে পার্ট, থার্ড পার্টে আমরা চলে এসেছি। এই হচ্ছে এই এলিফ্যান্ট ওয়াটারফলসের 3 নাম্বার পার্ট। এলিফ্যান্ট ওয়াটারফলস দেখে তারপর আমরা গিয়েছিলাম ওয়ার্স লেক দেখতে। আর এই ওয়ার্স লেকের টিকিট মূল্য 20 টাকা, চিলড্রেনদের জন্য 10 টাকা করে। তো এখানে একটা খুব সুন্দর পার্কের মতো করে দেওয়া আছে, আর মাঝখানে রয়েছে একটা লেক, ওইদিকে লেকের উপর একটা ব্রিজও আছে, আর এই লেকে কিন্তু বোটিংও করা যাচ্ছে। এই ওয়ার্স লেকটা কিন্তু অনেকটাই বড়, ওইদিকে অনেকটা ঘোরার জায়গা রয়েছে, পুরো লেকটার চারদিকে হাঁটার জায়গা রয়েছে। তো ওয়ার্স লেক দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে, নেক্সট ভিউ পয়েন্ট क्या है? গল্ফ লিঙ্ক। তো আমাদের যে নেক্সট ভিউ পয়েন্ট ছিল গল্ফ লিঙ্ক, সেখানে আমরা এখন চলে এসেছি। এইদিকেই রয়েছে। এটা আসলে একটা খুব সুন্দর মাঠ, ভ্যালির মতো, খুব সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ। এখানে প্রবেশ করতে গেলে কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফি লাগে। তো আমরা আর গল্ফ লিঙ্কের ভিতরে যাচ্ছি না, এখানকার যে টিকিট কাউন্টার রয়েছে তার অপোজিটে এখানে একটি ক্যান্টিনে বসছি, আমরা কিছু লাঞ্চ করব এখানে। আর ঠিক ওইদিকে রয়েছে গল্ফ লিঙ্ক, খুব সুন্দর একটি ভ্যালির মতো সবুজ। এখানে চিকেন মোমো অর্ডার করেছিলাম, মোমো চলে এসছে। তো এখানে 5 পিস চিকেন মোমো রয়েছে, যার দাম 60 টাকা। খেয়ে দেখি। বেশ ভালো খেতে, কিন্তু কোটিংটা একটু মোটা। কালকে রাতে যে পুলিশ বাজারে খেয়েছিলাম সেটা অনেক ভালো ছিল এর থেকে। হালকা টিফিন করে আবার উঠে পড়লাম। তো আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে চার্চ। তো আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্ট চার্চে চলে এসেছি। এই চার্চের নাম শুনলাম ক্যাথলিক চার্চ। খুব সুন্দর, দেখুন চার্চটি কি সুন্দর, রঙিন, অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু চার্চটা। ওই দিক দিয়ে উপরে যাওয়া যাবে। তো আমরা আমাদের প্রথম দিনে শিলংয়ের যত সাইট সিন ছিল সেগুলো কমপ্লিট করে চলে এসেছি আবার পুলিশ বাজার মেন মার্কেটে। এখন আমরা আবার হোটেলে ঢুকবো কিছু খাওয়া দাওয়া করে। সারাদিনের সাইট সিন কমপ্লিট করে আমরা সন্ধেবেলা শিলংয়ের পুলিশ বাজার মার্কেটটা ঘুরে দেখে নিয়েছিলাম। শিলংয়ে খুব তাড়াতাড়ি মার্কেট ক্লোজ হয়ে যায়, তাই আপনারা মার্কেটে কিছু কেনাকাটার থাকলে সেটা আগেই করে নেবেন। পুলিশ বাজার মার্কেটে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ফিরে আসি আমাদের হোটেলে। শিলংয়ে আমরা যে হোটেলে নাইট স্টে করেছিলাম সেই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে প্রোভাইড করলাম, প্রয়োজন হলে চেক আউট করে নিতে পারেন। মেঘালয় ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিনের সকালে আমরা বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি শিলং থেকে চেরাপুঞ্জি গিয়ে আজকে আমরা 3টি জায়গা ঘুরে দেখে নেব, যার মধ্যে প্রথমেই আমরা দেখে নেব মেজমাই ক্যাফ, তারপর দেখে নেব 7 সিস্টার ওয়াটারফলস এবং নৌকালিকায়। শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব 54 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো। তবে এই যাত্রাপথে প্রাকৃতিক পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে আপনাকে একটুকু বোর হতে দেবে না। চারিদিকটা সবুজে সবুজ। শিলং থেকে 3 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছেছি চেরাপুঞ্জিতে এসে আমাদের প্রথম সাইট সিন ছিল মেজমাই ক্যাফ। এটি আসলে একটি চুনা পাথরের
প্রাচীন গুহা। এখানে আসলে মনে হবে আপনি কোথাও আদিম জগতে হারিয়ে গেছেন। সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল আমাদের এখানে এসে। মিস মাই ক্যাপ দেখে আমাদের পরবর্তী সাইট সিন ছিল সেভেন সিস্টার ওয়াটারফলস, যেটি চেরাপুঞ্জি তথা মেঘালয়ের অন্যতম জনপ্রিয় জলপ্রপাত। 7টি ধারায় ঝরে পড়ছে বলে একে সেভেন সিস্টার ওয়াটারফলস বলা হয়ে থাকে, যদিও এই 7টি ধারা আপনারা শুধুমাত্র বর্ষাকালে এসেই দেখতে পাবেন। কি অবস্থা দেখুন, লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে, এদিকে মেঘ ডাকছে, তারপরেও কিন্তু লোকের কোনো কমি নেই। টুরিস্টরা এই সুন্দর দৃশ্য ফ্রেমবন্দি করার জন্য আর সচক্ষে দেখার জন্য কিন্তু অনেকেই ভিড় জমাচ্ছে এদিকে। কি সুন্দর দৃশ্য, দেখতে দেখতেই কিন্তু ওইদিকে ক্লাউডি হয়ে যাচ্ছে। আবার সামনের দিকে যাই, কাছ থেকে হয়তো আর একটু ভালো লাগবে এখানকার ভিউটা। হ্যাঁ, এই দিক থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু দেখতে দেখতে এই সাইডটা কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে। সেভেন সিস্টার ওয়াটারফলস দেখে আমাদের আজকের পরবর্তী তথা শেষ গন্তব্য ছিল নৌকালিকাই ওয়াটারফলস। তো আমরা নৌকালিকায় চলে এসেছি, এন্ট্রি টিকিট করে নিলাম পার হেড 50 টাকা করে। আর ওইদিকে সামনে রয়েছে পার্কিং, ওইদিকে রয়েছে নৌকালিকাই ওয়াটারফলস। এই হচ্ছে নৌকালিকাই ওয়াটারফলস, যেটি এশিয়ার সেকেন্ড লংগেস্ট ওয়াটারফলস। খুব বাজে অবস্থা এখানে, এত জোর হাওয়া দিচ্ছে না, দাঁড়াতে পারছি না এখানে। আর বাইরের বৃষ্টিগুলো একদম কিন্তু দোকানের ভিতর পর্যন্ত চলে আসছে, খুব জোরে হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি, তাও কিন্তু জলে পুরো ভিজে গেছি। আর ওই দিকে রয়েছে ওয়াটারফলসটা, এখন সামনে গিয়ে তো দাঁড়ানোই যাচ্ছে না, এত জোর হাওয়া। আর এই দেখুন ওয়াটারফলসটা, নৌকালিকাই ওয়াটারফলস। ঝর্ণাটা কিন্তু অনেকটাই উপর থেকে পড়ছে। এশিয়ার সেকেন্ড লংগেস্ট ওয়াটারফলস এটি, এই নৌকালিকাই ওয়াটারফলস। দেখুন কি লম্বা ঝর্ণাটা, আর নিচ পর্যন্ত পড়তে পড়তে কিন্তু বেশিরভাগ জল কুয়াশার মতো উড়ে উড়ে চলে যাচ্ছে। দেখুন মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা শিলং থেকে এসেছিলাম চেরাপুঞ্জি এবং ঘুরে দেখে নিয়েছিলাম 3টি সাইট সিন কমপ্লিট করে আমরা সেভেন সিস্টার ওয়াটারফলসের ঠিক পাশেই একটি হোটেলে এসে উঠেছিলাম। আমি এখন রয়েছি চেরাপুঞ্জির খুব ভালো একটি হোটেলে, যেই হোটেলটি অবস্থান করছে ঠিক এরকম সুন্দর একটি নদীর পাড়ে। আর তার পাশেই রয়েছে ওদের পার্সোনাল এই ব্রিজটা, যেটা ধরে আপনি এই ব্রিজ দিয়ে ওপারে যেতে পারেন, কিছুটা সময় কাটাতে পারেন, ঘুরে দেখতে পারেন। আর এই হোটেলের একটা স্পেশালিটি হচ্ছে যে সেভেন সিস্টার ওয়াটারফলস রয়েছে জনপ্রিয়, সেটা কিন্তু ঠিক তার পাশেই, ওই সাইডে হেঁটে গেলে 2-3 মিনিট লাগবে। ঠিক তার পাশে এই হোটেলটা, খুব সুন্দর হোটেল। তো চলুন আগে এই হোটেলের রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলের ভেতরটা, খুব সুন্দর, একদম ছিমছাম, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে রয়েছে একটি ডাবল বেড, চেয়ার টেবিল রয়েছে, এদিকে বসার সোফা রয়েছে, টিভি, পাখাও রয়েছে যদি গরম লাগে, আর এদিকে মিরর রয়েছে, আলনা রয়েছে। চলুন এবার ওয়াশরুমটা থেকে। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সড়ো একটা জায়গা রয়েছে। ওয়াশরুমে যা যা থাকার কথা সব কিছুই রয়েছে। রুমটা কিন্তু বেশ ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে যেটা বেশি ভালো লাগছে আমার, এই বাইরের এই ভিউটা। রুম থেকে বেরোলেই এই ব্যালকনি থেকে সারাদিন বসে এই সুন্দর নদীর ভিউ উপভোগ করতে পারেন। আর ঠিক তার উপরে রয়েছে সুন্দর এই ব্রিজটা, হ্যাঙ্গিং ব্রিজ। দেখুন এপারে আর ওই পারে মাঝখানে কিন্তু পুরোটাই দুলছে, খুব সুন্দর লাগছে ভিউটা। এখন ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, ফগি ওয়েদার, তাই অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই রুম রেন্টটা আপনাদের বলে দিই। ডাবল বেডের রুম, রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা, তার মধ্যে ইনক্লুডেড রয়েছে ব্রেকফাস্ট। মেঘালয় ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমরা ঘুরে দেখে নেব চেরাপুঞ্জির ডাবল ডেকার রুট ব্রিজ, যেটি রাবার গাছের শিকড় দিয়ে তৈরি। এই হচ্ছে গেট ডাবল ডেকার যাওয়ার। তো ঘড়িতে এখন সময় 2টা বাজে। আমরা ট্রেকিং শুরু করলাম এখন। এই স্টিক নিয়ে নিলাম, এটা আমাদের ওঠানামায় অনেকটা সাপোর্ট দিবে। ডাবল ডেকার রুট ব্রিজ অনেকটা সময় সাপেক্ষ, তাই আপনারা যেদিন ডাবল ডেকার রুট ব্রিজ দেখবেন সেই দিনে কিন্তু অন্য কোনো প্ল্যানিং আর রাখবেন না। আমরা যেহেতু আজকে ডাবল ডেকার
ঘুরে দেখব, তাই অন্য কোনো সাইট সিন দেখব না। কেননা এই ডাবল ডেকার দেখতে আপনাদের সময় লাগবে মিনিমাম 4 ঘন্টা। আপনারা যদি খুব ভালো ট্রেকার্স হয়ে থাকেন তাও কিন্তু এই 4 ঘন্টার আগে ডাবল ডেকার দেখে ঘুরে আসতে পারবেন না। আরেকটি বিশেষ কথা বলে রাখবো, আপনাদের সাথে বয়স্ক কেউ বা বাচ্চা কেউ থাকলে এই ট্যুরটি অবশ্যই অ্যাভয়েড করে চলুন, কেননা এটি কিন্তু অনেকটাই কষ্টদায়ক। নামার সময় আপনারা যতটাই ইজিলি নেমে যাবেন, ওঠার সময় কিন্তু ঠিক ততটাই সমস্যা হতে পারে। আর এরকম কিন্তু ছোট ছোট স্টল রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে জল বা কোল্ড ড্রিঙ্কস কিছু নিয়ে নিতে পারেন, কেননা অনেকটা কিন্তু ট্রেকিং করতে হবে। লোকের রিয়াকশন আপনাদের দেখাচ্ছি কার কি অবস্থা। हालत खराब कैसा लगा भैया? हालत खराब हो गया ना? कितना टाइम लग गया? 2 घंटा या ज़्यादा? 1 घंटा 2 घंटा 2 घंटा না? সকলের একই অবস্থা। ওঠার সময় কিন্তু আমাদের এখনই টেনশন হচ্ছে ওঠার সময় যে কি হবে। ওই যে নিচে আরেকজন দেখতে পাচ্ছি। भैया कैसा लगा? अच्छा, ऊपर आते समय कैसा लग रहा है? ऊपर आते लगता है कि यार डेली एक्सरसाइज करनी चाहिए। भैया एक्सपीरियंस कैसा है? बहुत डेंजरस डेंजरस। हाल खराब हो गया है। ऊपर आते समय कैसा लग रहा है? ऊपर आते समय तो फट रहा है। दीदी कैसा एक्सपीरियंस है? बहुत ज्यादा बढ़िया। डेली करना चाहिए ना? हाँ, भैया एक्सपीरियंस कैसा है? अच्छा है, आप लोग कीजिए। कितना टाइम लग रहा है? अभी आगे 5 घंटे 5 ঘন্টা গাইস, 5 ঘন্টা লেগে গেছে ওদের যেতে আর আসতে। আর আমরা এত বেলা শুরু করছি, জানি না আমাদের শেষ পর্যন্ত কটায় আমরা শেষ করতে পারবো। যাই হোক, যাওয়া যাক। एक्सक्यूज मी, एक्सपीरियंस कैसा है? वेरी टफ। वेरी टफ। यस, कितना टाइम लग गया है? बहुत ज्यादा। अभी वो इधर से आपको एक बस्ती नजर आएगा, उधर हाँ। उधर जाना आपको। ओके ओके, आराम से जाइए और 20 मिनट में चले जाएगा आप लोग ऊपर। যার সাথে কথা বলছি একই অবস্থা হচ্ছে, আর আমরা তো এখনো আরামসেই যাচ্ছি, কেননা নিচের দিকে নামছি। চলুন এখন আর কথা না বেরিয়ে সোজা যাওয়া যাক নিচের দিকে, কারণ এখনো অনেকটা সময় বাকি। কিন্তু প্রায় 3600 সিঁড়ির ধাপ পেরিয়ে তারপর আপনারা যেতে পারবেন ডাবল ডেকারে। যেহেতু এই গতিপথ অনেকটাই চড়াই, তাই ওঠার সময় আপনাদের অনেকটাই সমস্যা হতে পারে। আমি সাজেস্ট করব আপনার সাথে করে জল বা পানীয় কিছু ক্যারি করুন। दीदी कैसा लग रहा है? और कितना दूर है भैया? ज़्यादा नहीं है, बस आधा घंटा और लगेगा। आधा घंटे से नीचे पहुंच जाएंगे? हाँ, ओके ओके ओके। এই আধা ঘন্টা শুনতে শুনতে প্রায় 1.5 ঘন্টা হেঁটে ফেললাম, তারপর পৌঁছতে পারলাম আমরা আমাদের গন্তব্যে। অ্যাকচুয়ালি যার যেরকম স্ট্যামিনা সে সেরকমভাবে এগিয়ে চলেছে, তবে অনেকটা ধৈর্য আর অনেকটা সময় নিয়ে আপনাদের এই ট্র্যাক করতে হবে। মোটামুটি আধা ঘন্টা আগে জিজ্ঞাসা করেছিলাম, লোককে বলেছে আরও আধা ঘন্টা লাগবে, 40 মিনিট লাগবে। এখন আধা ঘন্টা পরে এসে জিজ্ঞাসা করছি, এখনও বলছে যে আরও 40 মিনিট, কেউ বলছে 50 মিনিট সময় লাগবে। কাজেই বুঝতে পারছেন যার স্ট্যামিনার যতটা, মানে যার স্পিড যতটা, সে কিন্তু সেই হিসাবে চলছে। তো জানি না এখন আর কতটা সময় রয়েছে, কিন্তু খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি এখান থেকে। দেখুন কি সুন্দর নদী, আর নদীর উপর এই সুন্দর ব্রিজটা কিন্তু অসম্ভব ভালো লাগছে। এটা দিয়ে কিন্তু পেরোতে হবে আমাদের, লোহার চিকন ব্রিজ শুরু, একজন করে যাওয়া যাবে। দেখুন এবারে আমাদের পালা, এই লোহার সরু ব্রিজ দিয়ে কিন্তু যাচ্ছি। অনন্য অভিজ্ঞতা, অনন্য অভিজ্ঞতা, সেরা ফিলিংস ভাই, সেরা সেরা অসাধারণ ফিলিংস। এরকম সুন্দর লোহার ব্রিজ, ব্রিজটা দেখুন আপনারা কীরকম, লোহার রড দিয়ে ঝুলন্ত সেতু, অদ্ভুত দুলছে কিন্তু এটা। জলের স্রোত দেখুন, জলের কি স্রোত আর কি গর্জন, ঠিক এভাবেই একে একে করে আসছে কিন্তু সবাই ধীরে ধীরে। অনেকটা রিস্কি ও ভয়ঙ্কর হলেও মনের জোর কিছুটা বাড়িয়ে এগিয়ে চললাম সামনের দিকে। লোহার এই সেতু কখনো বাঁ পাশ কখনো ডান পাশ দুলেই চলেছে, শুধুমাত্র একজন করে যাওয়ার জায়গা রয়েছে। কোনো দিক থেকে গেলে
তার বিপরীত দিক থেকে আসার কোনো অপশন নেই। এভাবেই এগিয়ে চলেছি আমরা সামনের দিকে। ডাবল ডেকার যাওয়ার পথে এরকম দুটি লোহার ব্রিজ পড়বে, তার মধ্যে এটি একদমই সরু। ঝুলন্ত এই লোহার সেতু অনেকটা ভয়ের সাথে পার করতে থাকলাম আমরা। অনেকটাই অ্যাডভেঞ্চার ফিল হলো এখানে এসে। এই যাত্রায় বাঁচা গেল। ঠিক এভাবেই দেখুন পরপর একে একে চলে আসছে। দারুণ অসাধারণ ফিল। এখন আবার কিন্তু চড়াই করতে হবে কিছুটা। দিদি कैसा एक्सपीरियंस था ब्रिज का? अच्छा था, थोड़ा डर भी लगा बट इट वाज नाइस। भैया कुछ बोलिए। गुड एक्सपीरियंस, एंजॉयड अ लॉट। সত্যি ভরপুর অ্যাডভেঞ্চার, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু ভয় লেগেছিল। তারপরেও এই অনন্য অভিজ্ঞতা নিতে এখানে আসতেই হবে। আচ্ছা, আবার কিন্তু ওয়াটার ক্রসিং রয়েছে, ঠিক এইদিকে ঝর্ণার মতো ঝরে যাওয়া জল, আর তার উপর দিয়ে এটাও কিন্তু একটা রুট ব্রিজ, গাছের শিকড় দিয়ে একসাথে জোড়ানো এই ব্রিজটা, তার উপর দিয়ে যাচ্ছি। আচ্ছা, নিচেও কিন্তু হোমস্টের ব্যবস্থা রয়েছে। এই ডাবল ডেকারে এসে যদি থাকতে চান তাহলে এই যে এখানেও ঠিক পাশেই একটি হোমস্টে রয়েছে। যারা অনেক টায়ার্ড হয়ে যাবেন বা আগে থেকে প্ল্যানিং থাকবে নিচে থাকার, তারা অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন। ঘড়িতে সময় এখন 3:30। তো পুরো 1.5 ঘন্টা সময় লেগেছে আমাদের এই ট্রেকিং করতে। এখন সেই দীর্ঘ প্রতীক্ষিত, যেটার জন্য আমরা এত দূরে এসেছি, সেই রুট ব্রিজটাতে কিন্তু চলে গেছি আমি। এই হচ্ছে সেই রুট ব্রিজ। দেখুন কি সুন্দর, পুরো গাছ জুড়ে জুড়ে একসাথে করে এটাকে করে দেওয়া আছে। মাঝখানে হাঁটার জন্য কাঠ দেওয়া রয়েছে। সুন্দর জায়গা, কি অপূর্ব সত্যি। এই জায়গায় যদি না আসেন তাহলে আপনারা সত্যি অনেক বড় কিছু মিস করে যাবেন। আপনারা মেঘালয় এসে চেরাপুঞ্জিতে যদি এই ডাবল রুট ব্রিজটা না দেখেন তাহলে সত্যি আপনাদের মেঘালয় ট্যুর অসম্পূর্ণ থেকে যাবে। সত্যি কি অসাধারণ জায়গা। এই সেই রুট ব্রিজ ডাবল ডেকার, যেটা আমি এখন নিচে সিঙ্গেলটাতে দাঁড়িয়ে আছি, তার উপরে কিন্তু আরেকটা রয়েছে, এর জন্য এটাকে ডাবল ডেকার বলা হয়। আর এটা কিন্তু রাবার গাছের শিকড় দিয়ে পুরো ব্রিজটা তৈরি করা হয়েছে। এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাই কিন্তু এই রাবার গাছের শিকড় পেঁচিয়ে পেঁচিয়ে এই পুরো ব্রিজটা কিন্তু তৈরি করে দিয়েছেন। কি অসাধারণ ন্যাচারাল জিনিস দিয়ে, সত্যি অসম্ভব ভালো লাগবে এই জায়গায়। সিঙ্গেল থেকে এবার ডাবল ডেকারের দিকে যাচ্ছি, উপরেরটাতে। এভাবে সিঁড়ি দিয়ে একটু গেলেই সামনে, এদিকে হচ্ছে আরেকটা। সেম একইভাবে কিন্তু রাবার গাছের যে শিকড় আছে সেগুলো দিয়ে এই এলাকার বাসিন্দারা এভাবে সুন্দর একটি ব্রিজ তৈরি করে তুলেছে। কি সুন্দর লাগছে দেখুন, একদম ন্যাচারাল, পুরো গাছের গুঁড়ি দিয়ে টোটাল এই ডাবল ডেকার ব্রিজটা। অসাধারণ লাগছে, অসাধারণ। ডাবল ডেকার দেখে এবার আমাদের ফেরার পালা, যেখান থেকে আমরা ট্রেকিং শুরু করেছিলাম। আসার পথে আমাদের 1.5 ঘন্টা সময় লাগলেও ওঠার সময় যে তার থেকে অনেক বেশি সময় লাগবে তাতে কোনো সন্দেহ নেই। তাই আপনারা সেটা মাথায় রেখেই এখান থেকে ফেরার উদ্দেশ্যে রওনা দেবেন, কেননা সন্দেহ হয়ে গেলে দুর্গম এই গতিপথে আপনাদের অনেকটাই বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। গুড মর্নিং। আজকে আমরা চেরাপুঞ্জি থেকে যাচ্ছি ডাউকি। আজকে আমরা সারাদিনে ঘুরে দেখব ডাউকি রিভার, এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মাওলিলং, ঘুরে দেখে নেব কাঞ্চুরি ওয়াটারফলস, এবং যাওয়ার পথে চেরাপুঞ্জিতেই খুব সুন্দর একটি ওয়াটারফলস সবার প্রথমে আমরা দেখে নেব, সেটি হচ্ছে ওয়াকাবা ওয়াটারফলস। তো চলুন আজকে সারাদিনের যাত্রা আমাদের এখান থেকে শুরু করা যাক। সময় এখন 9:07। আমরা চলে এসেছি আমাদের প্রথম ওয়াটারফলস ওয়াকাবা ওয়াটারফলসে। তো ওয়াটারফলসে কিছুটা ট্র্যাক করে যেতে হবে, তো সেখানে যাওয়ার আগে আমরা এখানেই কিছু ব্রেকফাস্ট করে নেব। বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা দিন, তারই মাঝে আমরা নিয়ে নিলাম এখানে ব্রেকফাস্টে ম্যাগি আর সাথে বয়েলড এগ। ম্যাগিটা দিয়ে গেছে আর ডিম শুদ্ধ আসছে। এখানকার ম্যাগিটা কিন্তু চেরাপুঞ্জি যাওয়ার দিনও এখানে খেয়েছিলাম, বেশ ভালো বানায়। टिकट कितना दे दे?
30। তো এখানে কিন্তু এন্ট্রি টিকিট করে নিতে হচ্ছে পার হেড 30 টাকা করে। আর এইদিকে নিচের দিকে কিছুটা ট্র্যাক করে তারপর সেই ওয়াটারফলস পর্যন্ত যাওয়া যাবে। कितना ट्रैकिंग होगा? 7 to 10 minutes। প্রায় 10 মিনিটের মতো হাঁটা পথ বৃষ্টি ভেজা দিনে এগিয়ে চলেছি আমরা। আর ওইদিকে দেখুন পুরো পাহাড় জুড়ে মেঘ জমে রয়েছে একদম। দেখুন কতটা একদম সোজা নিচের দিকে নামতে হচ্ছে। তো ফাইনালি আমরা ওয়াকাবা ওয়াটারফলসে চলে এসেছি। কি সুন্দর লাগছে সত্যি, দেখুন। যেহেতু পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এই মেঘালয় রাজ্যে, তাই এখানে ওয়াটারফলসের অভাব হয় না। এখানকার সাইটসিনের মধ্যে এই ওয়াকাবা ওয়াটারফলসটিও অন্যতম। ওয়াকাবা ওয়াটারফলস দেখে আমরা মাউলিলং যাওয়ার পথেও আরেকটি ওয়াটারফলস দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। বর্ষাকালে আসলে আপনারা এরকম অজস্র ওয়াটারফলস দেখতে পাবেন। নাম না জানা ওয়াটারফলসে অনেকটাই সময় কাটিয়ে আমরা আবারও এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য মাউলিলংয়ের উদ্দেশ্যে। ওয়েলকাম টু মাউলিলং। তো আমরা মাউলিলং গ্রামে প্রবেশ করে গেছি, যেটা হচ্ছে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ। এই জায়গায় টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। তো এই গ্রামে যাওয়ার জন্য পার হেড এন্ট্রি টিকিট 50 টাকা করে নিচ্ছে। তো এই হচ্ছে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং। মাউলিলং এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। 2003 সালে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসাবে তকমা পায় এই মাউলিলং গ্রামটি। তারপর থেকেই ভ্রমণার্থীদের ভিড় লক্ষ্য করা যায় এই গ্রাম। ঠিক এরকমই অনেক হোমস্টে রয়েছে পুরো গ্রাম জুড়ে। চাইলে আপনারা এখানে থেকে পুরো ডাউকি ঘুরে নিতে পারেন। বৃষ্টি ভেজা দুপুরে এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলংয়ে ঘুরে বেড়াচ্ছি। এদিকে দেখুন খুব সুন্দর একটি বাঁশের মাচা করে দেওয়া আছে, নিচে কিন্তু ঝর্ণার জল বয়ে চলেছে, আর তারই উপরে সুন্দর এই বাঁশের সাঁকো। দারুণ লাগছে, দেখুন কি সুন্দর করে বানানো হয়েছে। গ্রামবাসীরা নিজেরা দায়িত্ব নিয়ে দৈনিক এই গ্রামটিকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে যাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারাও যারা এখানে আসবেন জায়গাটিকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এদিকে উপরে রয়েছে একটা ট্রি হাউস, অনেকটা উপরে। এইদিকে বাঁশ দিয়ে পুরো রাস্তা করে দেওয়া আছে, আর ওইদিকে একটা বড় গাছের উপরে সুন্দর একটা ঘর করে দেওয়া আছে। যদিও এখানে এন্ট্রি করার জন্য 20 টাকা পার হেড টিকিট কাটতে হয়, এখন বন্ধ রয়েছে বৃষ্টির জন্য সম্ভবত। ঠিক উপরে রয়েছে ট্রি হাউসটা। এই মাউলিলং গ্রামেও থাকার জন্য পেয়ে যাবেন অনেক হোমস্টে। চাইলে আপনারা এখানে একটি রাত কাটিয়ে তারপর এখান থেকে ডাউকি ঘুরে দেখে নিতে পারবেন। আচ্ছা, এদিকে আরেকটি ভিউ পয়েন্ট আছে দেখতে পাচ্ছি, স্কাই ভিউ পয়েন্ট লেখা আছে। যাই গিয়ে দেখি কি আছে এদিকে। আচ্ছা, এদিকেও কিন্তু গাছের উপর বাঁশ দিয়ে সিঁড়ি করে দেওয়া আছে অনেকটা উপর পর্যন্ত। এর জন্য হয়তো নাম স্কাই ভিউ, মানে উপর থেকে একদম খোলা আকাশটা দেখা যায় অনেকটা উপর পর্যন্ত। মাউলিলং দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল লিভিং রুট ব্রিজ। মাউলিলং গ্রামের পাশেই রয়েছে সুন্দর এই লিভিং রুট ব্রিজটি, তবে এটি সিঙ্গেল। আমরা এখন যাচ্ছি রুট ব্রিজ দেখতে। এটা কিন্তু সেই শিলংয়ের ডাবল ডেকার রুট ব্রিজ নয়, এটা মাউলিলংয়ের রুট ব্রিজ। চলুন দেখি এই রুট ব্রিজটা কেমন দেখতে। আশেপাশে অনেক দোকান রয়েছে, বসে টিফিন করতে পারেন। যেমন এখানকার লোকাল আনারস বিক্রি হচ্ছে। পাইনাপেল কিতনা? হ্যাঁ, 50-50। এই লিভিং রুট ব্রিজ দেখার জন্য কিছুটা ট্রেকিং করতে হবে, তবে ডাবল ডেকারের মতো নয়। প্রায় 15 থেকে 20 মিনিট ট্রেকিং করতে হবে, তারপর চলে আসতে পারবেন এই লিভিং রুট ব্রিজে। আর এখানকার এন্ট্রি টিকিট কিন্তু পার হেড 40 টাকা করে।
বড় একটা রিভার আপনার এই সেই সিঙ্গেল রুট ব্রিজ। বহু পুরনো রাবার গাছের শিকড় একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে তৈরি করা হয়েছে এই রুট ব্রিজটি, যেটি দেখার জন্য অনেক ভ্রমণার্থীরাই ভিড় জমান। এখন এই হচ্ছে লিভিং রুট ব্রিজ, রাবার গাছের শিকড় দিয়ে যেটা তৈরি করা হয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা রাবার গাছের শিকড় একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে এভাবে কিন্তু সুন্দর ব্রিজ তৈরি করে দিয়েছে। সিঙ্গেল রুট ব্রিজ দেখে এখন আমরা যাচ্ছি আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন ডাউকি রিভার দেখতে, যেটি রয়েছে বাংলাদেশ বর্ডারে। আর আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি ঠিক তার ডান পাশেই রয়েছে বাংলাদেশ। আর এই রাস্তায় যেতে যেতে আমাদের সাথে দেখা হয়ে গেল নাম না জানা বহু জলপ্রপাতের সাথে। আমরা ডাউকি চলে এসেছি, সামনে রয়েছে এই ডাউকির বিখ্যাত ব্রিজ আর নিচেই ডাউকি নদী। তো আমরা চলে এসেছি ডাউকিতে। আর এই নদীটার নাম কিন্তু ডাউকি না, এই পুরো ভিলেজটার নাম ডাউকি। আর এই নদীটার নাম হচ্ছে ওমগট রিভার। আর এদিকে দেখুন কত বোট রয়েছে, আপনারা চাইলে নিচে গিয়ে বোটিং করতে পারবেন। মেঘালয় ভ্রমণে এসে এই ডাউকি সাইট সিন আপনাদের ভ্রমণ তালিকায় অবশ্যই রাখবেন। এখানে আসলে আপনারা বাংলাদেশকে অনেকটা কাছ থেকে দেখতে ও উপভোগ করতে পারবেন। কত নৌকা চারিদিকে দেখুন, এখানে কিন্তু অনেক লোক আসে আর প্রচুর লোক কিন্তু বোটিং করেন এখানে। আজকে বৃষ্টি বলে সেরকম কোনো টুরিস্ট লক্ষ্য করা যাচ্ছে না এখানে। আর বোটিং আপাতত চলছে কিনা সেটাও জানা নেই। সামনে গিয়ে দেখি, এদিকে রয়েছে বোটিং কাউন্টার। কত নৌকো এদিকে দেখুন সারি সারিভাবে সাজানো রয়েছে। এই সেই ওমগট রিভার, যাকে আমরা ডাউকি নদী রূপে জানি। দেখুন কি জল, এখন পুরো একদম জলে পরিপূর্ণ। বর্ষাকাল, কাজেই বুঝতে পারছেন পুরো কিন্তু জলে ভরে রয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, সামনেই কিন্তু পুরো বর্ডার রয়েছে। এমনি কোনো কাঁটাতার নেই, পাথর দেওয়া ছিল জাস্ট। এই জায়গাটা কিন্তু আগে টুরিস্টরা ওই জায়গা পর্যন্ত যেতে পারতো, বাংলাদেশ থেকেও ওইদিককার লোক কিন্তু সেই জায়গা পর্যন্ত আসতো। ওই মিডিল বরাবর কোনো একটা বর্ডার রয়েছে। তো এখন জলের জন্য কিন্তু পুরো ভরে রয়েছে। অন্য সময় কিন্তু আসলে আপনারা সেই বর্ডার পর্যন্ত যেতে পারেন, ওখানে কিন্তু বাংলাদেশের লোকও আসে, কিন্তু এখন পুরো জলে ভরে রয়েছে। আর এদিকে দেখুন কত নৌকা, চাইলে বোটিং করতে পারবেন। মেঘালয় ভ্রমণের আমার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। 4 দিনে আমি যেভাবে মেঘালয় ভ্রমণ করেছি তার বিবরণ আপনাদের সাথে তুলে ধরেছি। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করব। এছাড়াও আমি যেসব হোটেলে ছিলাম হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে প্রোভাইড করলাম, প্রয়োজন মনে করলে আপনারা চেক আউট করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।